দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আগে আসলে এখানে উত্তেজিত জনতা সেই করেছে, আমরা সেটি আসলে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন শত শত জনতা সেখানে অবস্থান করছে, পাশাপাশি সেনাবাহিনী সেখানে অবস্থান নিচ্ছেন তারা। আমরা এই মুহূর্তে এসেছি সিলেটের ইউনিমার্টে এবং সেখানে দেখতে পাচ্ছি অনেকটাই গ্লাস ভাঙচুর করা হয়েছে উত্তেজিত জনতা। আপনারা জানেন আজকে ইসরায়েল এবং ফিলিস্তিনের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে সিলেটের সর্বস্তরের জনগণ নেমেছে এবং তারা বিভিন্ন যে ইসরায়েলি পণ্য যেখানে পাচ্ছেন সেখানে আসলে তারা আক্রমণ করছেন, ভাঙচুর করছেন। তারই ধারাবাহিকতা আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের ইউনিমার্টে উত্তেজিত জনতা অবস্থান করছেন এবং সেখানে উত্তেজিত জনতা ভাঙচুর করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইউনিভার্সের গ্লাস ভাঙচুর আপনারা দেখতে পাচ্ছেন এবং উত্তেজিত জনতা এখানে অবস্থান করছে, পাশাপাশি এখানে সেনাবাহিনী অবস্থান নিচ্ছেন। আসলে যারা যেখানে ইসরায়েলি পণ্য দেখছেন সেখানেই আসলে তারা ভাঙচুর করছেন, সেখানেই তারা যাচ্ছেন। আমরা আজকে এই মুহূর্তে এসেছি সিলেটের ইউনিভার্সিটি উত্তেজিত জনতা এখানে এসেছেন এবং তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাঙচুর করছেন এবং পাশাপাশি এখানে সেনাবাহিনীও দেখতে পাচ্ছি অবস্থান নিচ্ছেন। তারা সেনাবাহিনী আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলছেন, সেনাবাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলছেন। কিছুক্ষণ আগে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম ইউনিভার্সিটি শত শত উত্তেজিত জনতা এসেছেন এবং সেখানে ইউনিভার্সিটির গ্লাস আসলে সারাটা ইউনিভার্সিটির গ্লাস যেগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি এখানে সেনাবাহিনী আছেন, সেনাবাহিনী তাদেরকে নামানোর চেষ্টা করছেন। আমরা দেখেছি আম্বরখানা বাটাতেও উত্তেজিত জনতা সেখানেও আক্রমণ চালিয়েছেন এবং সেখানে তারা ভাঙচুর করেছেন। বাটার যে পণ্যগুলো ছিল সেগুলো বান্না বা ইসরায়েলি যে পণ্য যেখানেই তারা পাচ্ছেন সেই জায়গায় আসলে তারা আক্রমণ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এই মুহূর্তে এসে কেএফসির পরে ইউনিমার্টেও তারা আক্রমণ চালিয়েছে উত্তেজিত জনতা, কারণ ইউনিমার্টে আসলে ফিলিস্তিনি অনেক পণ্য সেখানে আছে। তারই ধারাবাহিকতায় তারা যদি আজকে যদি আমরা না করে যাই তাহলে আবার 2 দিন পরে চালু হয়ে যাবে। বিদায় আমরা চাই, ঠিক আছে তারারে আমরা কেউ সম্পদ নষ্ট করতাম না, ইসরায়েলি পণ্য আমরা বয়কট করলাম।